পে স্কেলে দ্বিগুণ বেতন বৃদ্ধি প্রত্যাখ্যান, নতুন প্রস্তাবনা পে কমিশনের। পে স্কেলে দ্বিগুণ বেতন বৃদ্ধি প্রত্যাখ্যান, নতুন প্রস্তাবনা দিল পে কমিশন। সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নতুন পে স্কেলের খসড়া নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। আশার আলো দেখেছিল লাখো কর্মচারী, ভেবেছিল এবার হয়তো দ্বিগুণ বেতন বৃদ্ধি আসছে, কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী পে কমিশন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নতুন পে কমিশনের বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বেতন কাঠামো, মহার্ঘ ভাতা, মুদ্রাস্ফীতি সামঞ্জস্য, অর্থনৈতিক বাস্তবতা পর্যালোচনা। কমিশন জানিয়েছে, বর্তমান রাজস্ব ঘাটতি, মুদ্রাস্ফীতির চাপ বিবেচনা করে একসাথে দ্বিগুণ বেতন বৃদ্ধি করা সম্ভব নয়, তবে একটি ভারসাম্যপূর্ণ প্রস্তাব দেওয়া হচ্ছে। সূত্র জানায়, কমিশন নতুন কাঠামোয় 40 থেকে 60% পর্যন্ত বেতন বৃদ্ধি এবং মহার্ঘ ভাতা স্থানীয়ভাবে মূল বেতন অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে। এছাড়া টাইম স্কেল ও গ্রেড উন্নয়ন প্রক্রিয়ায় পরিবর্তন আনার কথা বলা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য এই প্রস্তাব বাস্তবসম্মত কিন্তু সীমিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নতুন প্রস্তাব প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। পাবনার এক সরকারি শিক্ষক বলেন, আমরা ভেবেছিলাম অন্তত দ্বিগুণ বেতন হবে, এখন দেখা যাচ্ছে পুরনো কষ্ট সঙ্গে আরো মানিয়ে নিতে হবে। অন্যদিকে আরেকজন প্রশাসনিক কর্মকর্তা জানান, পে কমিশনের হিসাব হয়তো বাস্তবিক, কিন্তু বাজারের দাম, বাড়ি ভাড়া, সন্তানদের শিক্ষা সব মিলে বর্তমান বেতনে টিকে থাকা কঠিন। অর্থনীতিবিদরা বলেছেন, বর্তমান দেশের অর্থনীতি চাপের মধ্যে থাকলেও একটি সুষম পে স্কেল দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক অধ্যাপক বলেন, দ্বিগুণ বেতন বৃদ্ধি করলে বাজেটে বড় ঘাটতি তৈরি হতো, তাই ধীরে ধীরে বৃদ্ধির পথেই বাস্তবসম্মত। তবে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বজায় রাখতে মহার্ঘ ভাতা, মূল বেতন যুক্ত করাটা জরুরি। অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, পে কমিশনের সুপারিশ আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি, সব দিক যাচাই করে 2026 সালের বাজেটের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো জানান, নতুন প্রস্তাবনায় শুধু বেতন নয়, পেনশন, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া হারেও পরিবর্তন আনার পরিকল্পনা আছে। সরকারি কর্মচারীদের এখন চোখ পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের দিকে। প্রত্যেককে আশা করেছিলেন অন্তত এবার তাদের দীর্ঘদিনের আর্থিক সংকট কিছুটা হলেও লাঘব হবে। যদিও দ্বিগুণ বেতন বৃদ্ধির স্বপ্ন আপাতত স্থগিত, তবুও একটি স্থিতিশীল ও টেকসই বেতন কাঠামোর আশা এখনো টিকে আছে। নতুন পে স্কেল শুধু সংখ্যার পরিবর্তন নয়, এটি রাষ্ট্রের আর্থিক নীতির প্রতিফলন। এদিকে সরকার সামর্থ্য, অন্যদিকে জনগণের প্রত্যাশা, এই দুয়ের ভারসাম্যই তৈরি হবে বাংলাদেশের আগামী বেতন কাঠামো। ধন্যবাদ।